সব বেশি হয়ে গেছে, একটা নিয়ে কয়টা উঠে ওঠে তো মুখ সাপ করে ফেরানো গেছে। আচ্ছা কালী মাই জীবন তাই বুড়ো হব না, আরই যদি ভাষার কালিয়ে নিয়ে তাই যে দুলি বলি কোনো মতে কালা রাখতে হবে, তো দাড়ি কালা রাখলে পরে জীবন থাকা যায়। হ্যাঁ, বুড়ো কেউ হইতে চায় না, বুড়ো সবার নেগেটিভ। গরিব কেউ হতে চায়, হতে পারেন। অসুস্থ কেউ পছন্দ করেন, চান? ঝামেলা কেউ পছন্দ করেন, চান না? মরণ কেউ পছন্দ করেন? এই পাঁচটা আপনার সামনে অপেক্ষা করতেছে, পাঁচটা আসবে। আপনি এক নম্বরে বুড়ো হবেন যদি বেঁচে থাকেন, আপনার অপছন্দের হায়াত। দুই নম্বরে আপনি বিভিন্ন প্রকার রোগে শোকে পড়ে যাবেন যেটা আপনি পছন্দ করেন না। তিন নম্বরে নানান প্রকারের ঝামেলায় পড়ে যাবেন, ঝামেলা কেউ পছন্দ করে না। চার নম্বরে আপনি অভাবে পড়ে যেতে পারেন, অভাব কেউ পছন্দ করেন না। পাঁচ নম্বরে আপনার মরণ আসবে, মরণ কেউ চয়েস করেন না। এই পাঁচটার আসার আগে ডান পাশে পাঁচটা আছে তোমার পজিটিভ। এক নম্বরে শাবাবাকা কাবলা হারামিক, এ পাশে আছে বুড়ো, এ পাশে আছে যৌবনকাল। যৌবনকালকে কাজে লাগাইয়া তুমি আখিরাতের জান্নাতের বিশাল নিয়ামত অর্জন করে রাখো। শাবাবাকা কাবলা হারামিক, যৌবনকালকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। যৌবনকালে নামাজ পড়া যায় সারা রাত, কথা কন ঠিক কি ঠিক না? শেষ রাত্রে ওইটা ঠান্ডা পানিতে গোসল করে দাঁড়ায় তাহাজ্জুদ পড়া যায় খালি গায়ে, একটা সামান্যটা পাঞ্জাবি গাই দেয়া, এটা যৌবনকালে সম্ভব। বুড়োকালে গরম পানি দিয়ে অজু বানাই দিল, প্যারালাইসিস আসে যায়, আত্ম ভেঙে নিয়ে আসে, কিচ্ছু করা যায় না। বুড়োকালে এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে 3 বার অজু করা লাগে। জোহরে 3 প্রকারের নামাজ না, প্রথম যায় 4 রাকাত সুন্নাত, তারপরে 4 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত সুন্নাত। বাড়িতে অজু বানায় যে কোনো মতে এটা নিয়ে 4 রাকাত সুন্নাত পড়ছে, ফরজের 10 মিনিট বাকি আছে, তলপেট সিবে ধরে বার হয়ে যাচ্ছে, কারণ ফরজ পড়বে না, দূর পেশাব আইছে তা কি বলবো। বাইরে যে পেশাব করে অজু বানাইছে, ফরজ 4 রাকাত পড়ছে, এবার না থা গেল না, আবার সুমোকে বলে যায় কি হয়েছে কাকা, বাইক ছুটে গেছে। বাইরে যে বাইছে বাইক ক্লিয়ার করতে যাওয়ার পায়খানা এসে গেছে, আবার পেশাব পায়খানা করে অজু বানায় আইসে আর 2 রাকাত। এলো বুড়োকালের সমস্যা, কথা কন না, বুড়োরা কর না, এই ঝামেলা আছে না? আর যৌবনকালে সকাল 9টায় গোসল করবি, 9টার গোসলের অজু দিয়া ঈশান নামাজ পড়ে শুইতে পারো। এমন সুন্দর সুন্দর বডির যুবক আছো, এই যৌবনকালের মূল্যবান বডিটারে কাজে লাগাও। ইচ্ছা করলে বাইসাইকেল চালায় তুমি ইস্তেমার ময়দানে যাইতে পারবে 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। ইচ্ছা করলে বাইসাইকেল চালায় তুমি চরমুনার মাঠে যাইতে পারো। ইচ্ছা করলে পায়ে হেঁটে তুমি গহরডাঙ্গার ময়দানে যাইতে পারো। ইচ্ছা করলে এই সময় তুমি মাইলকে মাইল পদাতিক বাহিনীর সাথে তুমি যাইয়া তবলিগে পদাতিক একদল আছে পায়ে হেঁটে তবলিগ করে, সেখান তুমি করতে পারো। ইচ্ছা করলে তুমি যুদ্ধ জিহাদের ময়দানে যাইতে পারো। ওই যুবক এই কালে আবার তুমি ইচ্ছা করলে বাইসাইকেল চালায় আমাকে গোপালগঞ্জ ঠাউরবাড়ি ওড়াকান্দির মিটিংয়ে, ওড়াকান্দির ওই মেলায় অংশগ্রহণ করতে পারো। দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা যে কটা আছে সব জায়গা যাইয়া অংশগ্রহণ করে সে জায়গাতে লাড্ডু কুলুকির ডেলা খাইয়ে দিয়ে আসতে পারো। এই আকাম তুমি যৌবনকালে করতে পারো। রাতের পর রাত দাঁড়ায় দাঁড়ায় মেসি আর নেইমার ফুটবল খেলা তুমি দাঁড়ায় দেখতে পারো। আবার যৌবনকালে ইচ্ছা করলে রাতভর দাঁড়ায় তাহাজ্জুদ করতে পারো। 2 কাজ যৌবনকালে বেশি করা সম্ভব, কথা কন ঠিক কি না? নেকিও বেশি করা যায়, গুনাহও বেশি করা যায়। নবী পাক বলেন শাবাবাকা কাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগায় বেশটা কিনে নাও। 2 নম্বরে সিহাতাকা কাবলা সুকুমিক, রোগ হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে কিছুই করা যায় না, অসুস্থ হওয়ার আগে সুস্থতারে কাজে লাগাও। নামাজ পড়লে এখন, রোজা রাখলে এখন, হজ করলে এখন, তবলিগে গেলে এখন, পীর সাহেবের কাছে গেলে এখন, ভালো কাজ করলে এখন, মাহফিল করলে যৌবনকালে করো। এই যে এরা সোহাগরা সহ এদের একটা টিম উমরে কত দূর জায়গায় নিয়েছে, ও সেদ্ধে পড়ার থেকে আগায় নিয়ে আসছে। এই জায়গা যদি 80 বছরের 3 বুড়োরে বলা হতো যে কাকা জান্নাসি হুজুরের টুইতে পড়াইতে আগায় নিয়ে আসে, যাবে বাবা আমার মধ্যে জাতি 10 বার পেশা পাই চলে তুই রাজা। হ্যাঁ পারবে বুড়ো? কাজে বুড়ো কালে কিছুই সম্ভব না। ভালো করে মনে রাখো, সিহাতাকা কাবলা সুকুমিক, রোগী হওয়ার আগে সুস্থতারে কাজে লাগাও, তাহলে ওই জান্নাতের বিশাল নিয়ামত পাবা। 3 নম্বরে ফেরাগাকা কাবলা শুগুলিক, এখন যে হালাতে সেইটাই ঝামেলা মুক্ত। অনেকটা যদি কই বাবা নামাজ কালাম পরে একটু ঝামেলা মুক্ত হইলে একবারে দরবারি চলেন যাই, তবলিগি কয়েকটা ঝামেলা আছে মিটেই নেই, তারপরে যাব। এরপরে কি ঝামেলা মেটবে না, আরো ঝামেলা আসবে, তা কি জানা আছে নাকি? ফেরাগাকা কাবলা শুগুলিক, সামনে ঝামেলা আসার আগে নেকটা যা করা দরকার এখনই করে নেন, এর মাধ্যমে জান্নাত কিনে নাও। 4 নম্বরে কেনা কাকাবলা ফকরিক, শুধু শারীরিক ইবাদত না, আল্লাহ ইবাদত 2 দিক রাখছে।
আছে জানি ইবাদত আর মালি ইবাদত। শরীরকে ব্যবহার করে যে ইবাদতগুলো করা তার একটা ইবাদতে জানি ইবাদত। এই ইবাদত তো করবাই, সাথে সাথে কিছু মালি ইবাদত আছে। যাকাত দেওয়া মালি ইবাদত, কুরবানি করা মালি ইবাদত, হজ করা মালি ইবাদত, দান খয়রাত মালি ইবাদত। মালের মাধ্যমে ইবাদত করতে হয়। কতক্ষণ? শীতকালে গরিবদের কম্বল টম্বল কিনে দাও, তবে কম্বল কিনে দিলি ভালো কম্বল দিও, ছাগলের জ্যাকেট বানিয়ে কম্বল দিও না। 80 টাকা দামের যে কম্বল কয়টা দেশে ও যারে দেশে সে গায়ে না দিয়ে কয়দিন পাপোশ বানাইছে, এরপরে ছাগলের কাকা অভাবে নষ্ট নয় আমার গায়ে দিয়ে দেন। ছাগলের গায়ে দিয়ে তলে গিয়ে দিয়ে জ্যাকেট বানাই দিয়েছে, ছাগলের 2 মুখ দিয়ে তা ভিজিয়ে ফেলাইছে। হ্যাঁ থর ধরে কাকি তাড়াতাড়ি খুলে নেন মরিয়ে গেলাম, আমার নিউমোনিয়া গেলে। 80 টাকা দামের কম্বল দিয়ে ভেসতে কিনতে এসে তুমি গায়ে দাও 12,000 টাকা দামের কম্বল, 5,000 টাকার কম্বল কিনে দাও। গেনা কাকাপলা ফাঁকারির সময় গায়ে সাবাইতে পারলাম না, খালি টফাটফ গিলে ছিঁড়ে গেলাম। ভালো করে মনে রাখবেন, 4 নম্বর গেনা কাকাপলা ফাঁকারি। তোমার অর্থ সম্পদের কাজে লাগাও। মসজিদের এই বাকি কাজটুকু একজনে করে দাও, সিঁড়িটা সুন্দর করে দাও, দোতলার কাজ করে দাও, মসজিদে কি কি বাকি আছে এগুলো করে দাও, মাদ্রাসা থাকলে সেখানে দাও, গরিব মিসকিনদের দান করো। অভাব আসলে কিচ্ছুই পারবা না বাবা। আর বেশি বড় লোক হয়ে যে মেলা কিছু করবা তার আশা করো না। তুমি এরপরে বড় লোক হবা না, ফকির হবা, তাকিকের জানা আছে কতক্ষণ। কাজেই অর্থের ইবাদত যে যে হালাতে আছে এই হালাতে করে ফেলানো দরকার। কেনা কাকাবলা ফাকারি। 5 নম্বর নবী পাক বলেন তোমার 5 নম্বর পজিটিভ তোমার হায়াত, এর এগেনস্টে নেগেটিভ আছে তোমার মরণ। হুজুর কয় হায়াত কাকাবলা মৌতিক। এই যা কিছু করবা হায়াত থাকতে করো, মরার পরে কিছুই করতে পারবা না। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মরে গেলে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। কতক্ষণ? ইল্লা মিন সালাসাত, 3টে দরজা খোলা থাকে, ওই 3টে দরজা জীবদ্দশায় করে যেতে হবে। 1 নম্বরে সদকা জারিয়া, 2 নম্বরে কোরআন হাদিসের ইলম রেখে যাও, 3 নম্বরে নেক সন্তান রেখে যাও। এরা জীবদ্দশায় দুনিয়ায় যতদিন থাকবে তোমার আমলনামায় নেকি পাঠাইবে। কাজেই বন্ধুরে আমার এই অল্প সময়ের ভিতরে আমি আখিরাত কামাই করব। আল্লাহ নবী আল্লাহ পাকের জন্য বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। যদি তুমি বোঝো আর জ্ঞানী হও তাহলে দুনিয়ার অল্প হায়াত, আখিরাতের লম্বা হায়াত, এই দুইটার ভিতরে আখিরাতের প্রাধান্য দাও। যেখানে থাকবা যতটুক ওখানের জন্য করবা ততটুক। দুনিয়ায়